2024 এই বছরটা যেন একটা সংকেত নিয়েই এসেছিল। 24-এর 7 জানুয়ারি পতিত আওয়ামী লীগ সরকারের আবারও এককেন্দ্রিক নির্বাচন 24কে আরও গুরুত্বপূর্ণ করেছিল। এই নির্বাচনই যেন উস্কে দিয়েছিল সাধারণ জনগণকে। গত 15 বছর ভোট দিতে না পারা সাধারণ জনগণ যেন আগে থেকেই তিক্ত হয়ে উঠেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে, আর সেই আগুনেই ঘি ঢেলে দিয়েছিল ছাত্রদের কোটা আন্দোলন। 24-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন প্রথম পর্যায়ে শুরু হয় 6 থেকে 10 জুন, 4 দিন। দ্বিতীয় পর্যায়ে এই আন্দোলন শুরু হয় 30 জুন থেকে 22 জুলাই, 3 সপ্তাহ 1 দিন। আর তৃতীয় পর্যায়ে এই কোটা আন্দোলন শুরু হয় 29 জুলাই আর শেষ হয় সরকার পতনের আন্দোলন 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট। মাত্র 5 দিনেই পড়ে যায় হাসিনা সরকারের 15 বছরের সাজানো সাম্রাজ্য। কারা করল এমন দুঃসাহসিক কাজ? তারা আর কেউ নয়, বাংলাদেশের নিরস্ত্র অতি সাধারণ ছাত্ররা। এরপর কি হলো? আসুন তাহলে জানি কি হলো 24 থেকে 25 জুলাই এই 1 বছরের নতুন বাংলাদেশে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণের মধ্যে একটা নতুন ঐক্য দেখা দিয়েছিল। দেশের কিছু হলেই যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছিল দেশের সর্বস্তরের মানুষ। দেশের বড় ছোট বুড়ো সব বয়সী মানুষই যেন ছাত্রদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ছাত্ররাই যেন হিরো। সবার মুখে মুখে জেনজি জেনারেশনের সাহসিকতার প্রশংসা। সরকার ভেঙে যাওয়ার পর দেশে কোনো প্রশাসন ছিল না ট্রাফিক পুলিশও। তাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই এগুলো নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে। এরপরে এলো ফেনীর আলোচিত বন্যা, যে বন্যায় সহযোগিতার জন্য দেশের আপামর জনতা এক হয়ে গিয়েছিল। এই বন্যায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ত্রাণ সহযোগিতা করেছিল দেশের সব অঞ্চলের মানুষ। কিন্তু তারপরেই প্রশ্ন ওঠে ছাত্র আন্দোলনের মহানায়ক সার্জিস হাসনাত এদের ত্রাণ সহযোগিতার বিষয় নিয়ে। বন্যায় ক্ষয়ক্ষতির তুলনায় টাকা উঠেছিল দ্বিগুণ, তবুও ত্রাণ নিয়ে ওঠে প্রশ্ন, টাকা নিয়ে ওঠে প্রশ্ন। জুলাই আন্দোলনে আহত নিহতদের চিকিৎসা নিয়ে ওঠে প্রশ্ন। তবে দেশের অন্তর্বর্তী ডক্টর ইউনূস সরকার যা ছাত্রদের পছন্দেই গঠিত হয়েছিল, তা নিয়ে দেশের জনগণের মধ্যে বেশিরভাগ সন্তুষ্টি দেখা গেছে। তবে অতি সম্প্রতি কিছু ঘটনা যেন সাধারণ মানুষকে দোলাচলে ফেলে দিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের মহানায়কদের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পরেই বাধে বিভিন্ন রকমের ঘটনা। যেমন সার্জিস আলমের নির্বাচনী প্রচারণায় 100 গাড়ির শোডাউন, অতি সম্প্রতি এনসিপির এক নেতার নারী নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অডিও ফাঁস, মাহফুজ আলমের ইম্যাচিওর আচরণে জনগণের রোষানলে পড়া, জুলাই আন্দোলনের অন্যতম নায়ক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে অস্ত্র পাওয়ার খবর, এই সবই যেন ছাত্রদের সততা আর ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া হঠাৎই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ফেসবুক স্ট্যাটাস দিয়ে দল ত্যাগ, যেখানে এই নেত্রী লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। এই নেত্রী আরও লেখেন, অভ্যুত্থানকে কারা যেন বাজার দরে কেনাবেচা করছে, অভ্যুত্থানের মূল ভিতকে নষ্ট করছে তারা। সবশেষে তিনি লেখেন, আমি পরামর্শ দেব, আপনারা সবাই পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। এই সবই যেন প্রশ্নবিদ্ধ করেছে জুলাই গণ অভ্যুত্থানকে, যে অভ্যুত্থান ছিল ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের জনগণের নতুন বাংলাদেশ গড়ার গণ আন্দোলন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।